পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে নূর হোসেন নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ ঘন্টা পরে তার সন্ধান পাওয়া গেছে বলে জানান স্বজনরা। শনিবার বিকেল ৩:৩০টায় সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নূর হোসেন খুলনার লবণচোরা এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা। গতকাল প্লাস আজকের কিছু অংশ রাস পূর্ণিমা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে ব্যাপক লোকের সমাগম ছিল এবং আমাদের পুলিশের বিভিন্ন ট্রানজিট পয়েন্টে নিরাপত্তা ডিউটি ছিল। এই নূর হোসেন নামে যে লোকটা, এর বাড়ি ছিল ভুটিয়াঘাটায়। এর একই গ্রামের একই লোক এখানে হোটেল আছে, ভাতের হোটেল, তাকে হেল্প করার জন্য আসছিল। সে গতকাল লোকমুখে বা লোকজনের কাছে জানা যায় যে গতকাল সকাল 11টার সময় সে তার টয়লেটে যাওয়ার কথা বলে ওই হোটেল মালিকের কাছ থেকে 10টা টাকা নিয়ে টয়লেট করতে আসে সে আর ফিরে যায়নি। মূলত আসার পরে ওখানে আমরা বসার পরে হঠাৎ ওর হালকা একটু ব্যথা হইলে আমি বললাম তাহলে কাজ করো, জামা খোলো, স্যান্ডেলটা খোলানোর পরে আমার বুকে ব্যথা করতেছে এবং পেটটা একটু কামড়াচ্ছে, তাহলে বাথরুমে যাবো, আমাদের 10টা টাকা দে। আমি তখন 10টা টাকা দিলাম, ও বাথরুমে আসলো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর হোসেন গতকাল শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা 11টার দিকে তার বন্ধু কুয়াকাটার ব্যবসায়ী জসিমউদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এ সময় তিনি তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেট সহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কোনো খবর না পেয়ে পুলিশে অবহিত করেন। বিকেলে এক পর্যটক দম্পতি ওই টয়লেটে প্রবেশ করে ভেতর থেকে অনেক সময় দরজা বন্ধ দেখতে পান। কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের ওপর থেকে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। মাঝে মাঝে ফাঁকে পুলিশ ঢুকে অনেক করি যে লোকসান অমুক সমুদ্রে আমার পুলিশ জরিমানা করবে স্যার, এরকম অনেকবার বলছে। আর যে আসে তারই বলি, জোর করে যে যায়। তারপর ওই যে কালকে একজন লোক আছে, এই লোকটা আসছে, ঠিক আছে ভাই, এই লোকটা কি আপনারা দেখছেন নিখোঁজ? আমরা তো সাধারণ স্যার, আমরা তো না স্যার, আমরা কিছু দেখিনি। আর ওরকম উনি বলছে এখানে কি কোনো পাবলিক টয়লেটে কেউ অসুস্থই পড়ছে? না, এখানে তো কেউ অসুস্থই পড়ে না। তারপর উনি গেছে, আমি এই দাদুল্লাহ আলাপ করছি, দাদু কেউ অসুস্থই পড়ছে? উনি কয় না, এনে কেউ অসুস্থই পড়ে না। তারপর আজকে দিন গেছে, তারপর আমরা পার্ট টু পার্ট ডিউটি করতেছি। তারপর রাত্রবেলা আমি 12:30টার পর বাসায় গেছি। আর আমার চাচি শাশুড়ি আইছিল ওই জায়গায় গোসল করতে, তাই আমরা যাবো, তার কি টাকা কি করছে, কোনো ইশারা নাই, মানে শব্দ নাই। তো অনেকক্ষণ যাবো তো আসিল দিকে, পরে আমার দিয়ে বলছে, আমি গাড়ি নিয়ে আইসি, আমি গাড়ি দিয়ে পরে যে টাকা তোলে তারে বলছি, বলার কারণ পরে আইসে ধাক্কা কি করছে, কোনো শব্দ নাই। পরে এক মুরব্বীর আইনা পরে এরকম চেয়ার দিয়া পরে আমারে উড়াই দিছে। পরে আমি উড়াই দেখি মানে শুয়ে রয়েছে, পরে ওই ছিটকিনি খুলে পরে শ্বাস করে না, মারা গেছে। একজনের 1 কাপ চা দিছে, এবার আরেকজন ওনার সাথে যে আসছে, সে আর তার সে বন্ধু 1 কাপ চা ভাগ করে খাবে। এখন সে যে চা মুখে দিতে গেছে, সেই মাথার বুকে ব্যথা চাপছে, বুঝছেন? সেভাবে তার মনে পেটে ব্যথা করেছে, বাইরে যাবে। সে ওই চা আর ওই মোবাইল টোবাইল ফেলাই থুয়ে সে বাথরুমে আইসে, আসার পর ওইখান থেকে সে নিখোঁজ। এই ঘটনা কখনকার? এই ঘটনা আছে গতকালকে 11টার দিকে। 11টায়? আর আপনারা সন্ধান পাইছেন কখন? আমরা সন্ধান পাইছি ওই সন্ধ্যার পরে তারে না পাওয়ার পরে আমরা থানায় গেছিলাম। থানায় যাওয়ার পরে থানার এক ইনচার্জ বলছে যে ওই ওসি সাহেব নাই, এখন এটা জিডি করলে কোনো আবার ওসি সাহেব আসবে 3টার দিকে, সেই সময় আমরা করবো। এ বিষয়ে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।